আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অতিবৃষ্টি হওয়ার কারণে আমরা যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর মাটি নরম করে দিয়েছিলাম কিছুদিন আগে। এই একটানা বৃষ্টির ফলে গাছগুলো একদম হেলে পড়েছে। তাই আমি আর যখন ভাবলাম যে আমাদের পুকুর পাড়ের যে গাছটা ভেঙে পড়েছে সেই গাছের ডালগুলো কেটে এই মরিচ গাছগুলোর গোড়ায় যদি আমরা সাপোর্টের ব্যবস্থা করি তাহলে গাছগুলো একদম সোজা হয়ে দাঁড়াবে। তাই জহান দা নিয়ে ডালগুলো কাটছে এবং এই ডালগুলো দিয়েই আমরা মরিচ গাছগুলোর আমাদের গ্রাম অঞ্চলে পেলা বলা হয় সাপোর্টের ব্যবস্থা করব। জহান একের পর এক ডালগুলো কেটেই যাচ্ছে মাপ মতো অনুযায়ী। অনেকগুলো ডাল কেটে ফেলেছে। এবার ডালগুলোকে গুছিয়ে নিয়ে সে রেডি করে নিচ্ছে। এবার শাবল দিয়ে এই মরিচ গাছগুলোর গোড়ায় এই সুন্দর করে ছিদ্র করতে হবে যাতে ওই ডালগুলোকে গাড়া যায়। গাড়ার পরেই মরিচ গাছগুলোকে এই ডালের সাথে বেঁধে দিতে হবে। যখন একটা করে ডাল নিয়ে আসছে এবং শাবল দিয়ে সেই গাছের গোড়ায় ছিদ্র করে ডালকে বসিয়ে দিচ্ছে। মাটি শক্ত হওয়ায় যখন একটু চারপাশের মাটি এনে এনে টিপে টিপে ডালটাকে শক্ত করে গেড়ে দিচ্ছে। এবার দড়িটাকে পরিমাপ মতো কেটে এই গাছটাকে বেঁধে দিতে হবে। খুব বেশি টাইট করে বাঁধা যাবে না, একটু ঢিলে করে বেঁধে রাখতে হবে, কিন্তু সোজা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জন অলরেডি অনেকগুলো ডাল গেড়ে ফেলেছে এবং বেঁধে যাচ্ছে এবং গাছগুলো অনেক সোজা হয়ে গেছে। যেহেতু গাছে অনেক পরিমাণে মরিচ এসেছে তাই হেলে পড়াটা স্বাভাবিক। তো আমরা যদি একটু সাপোর্টের ব্যবস্থা করি তাহলে খুব সহজেই গাছগুলো বেড়ে উঠবে। মানুষের জীবনেও সেরকম, একটু সাপোর্ট যদি দেওয়া যায় তাহলে তার বেড়ে উঠতে খুব সুবিধা হয়, একদম গাছের মতোই। জন বাঁধছিল আর বলছিল, চাচ্ছু যেভাবে বেঁধে দিচ্ছি আর মনে হয় না বেঁকে যাবে, আর গাছগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং খুব ভালো ফলন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে সারগুলো দিয়েছিলাম সেই সারগুলোর পাওয়ার অনেক বেশি ছিল, যার ফলে ছোট ছোট যে আগাছা ছিল মরিচ গাছের ভিতর সেগুলোও কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। আমরা সময় পেলে এগুলোকে পরিষ্কার করে দেব, কারণ আগাছা থাকলে গাছগুলো খুব বেশি বেড়ে ওঠে না। জহান দড়িগুলো পরিমাপ মতো কেটে নিচ্ছে যাতে ওই গাছগুলোর সাথে ডালগুলো বেঁধে দেওয়া যায় খুব সহজে। কিছু কিছু গাছ বেশি পরিমাণে হেলে পড়েছে, ভেঙে যায়নি, এটাই অনেক বড় কিছু, কারণ এই গাছগুলোর কাণ্ড খুবই নরম হয়। মোটামুটি আমাদের কাজ শেষ। প্রত্যেকটা গাছের গোড়ায় খুঁটি দেওয়া হয়েছে এবং বেঁধেও দেওয়া হয়েছে, আর হেলে পড়বে না, খুব সোজাভাবে বেড়ে উঠবে।
এবার যাবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।